হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সঞ্জয় টি করলে। সো ফ্রেন্ডস, আজ দেখাবো ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করার সময় কিভাবে থাম্বনেল অ্যাড করবেন। সো চলেন প্রসেসটা দেখিয়ে দিই। সো আমরা প্রথমে চলে আসবো মোবাইল স্ক্রিনে আমরা চলে যাব ইউটিউবে, সরাসরি যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন আছে, দেন আমরা প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন আছে অনেকগুলো শর্টস আছে, ভিডিও। সো আমরা শর্টসে চলে যাব। যদি শর্টস অবশ্যই গ্যালারি থেকে সিলেক্ট করা থাকে, অবশ্যই গ্যালারিতে চলে যাবেন। দেন এখান থেকে চলে যাবেন যে আমরা কাঙ্ক্ষিত শর্ট যেটা, সাপোজ আমার শর্ট এটা, আমি সাউন্ডটা একটু কমাই দিই। সাপোজ আমার 47 সেকেন্ডের এই শর্টটা। দেন এখান থেকে একটু লোডিং নিবে, দেন আমি এখান থেকে ডান করে দিব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ডান হয়ে গেছে। দেন এখান থেকে ডান পাশে যে টিক মার্কটা আছে, আমরা টিক মার্কে একটা ক্লিক করে দিব ছোট করে। তারপর দেখেন যে ভিডিওটা স্ক্রিনে চলে আসছে। দেন এখান থেকে যে ভিডিওটা আপলোড করবেন, চাইলে আপনারা যদি সঙ্গ অ্যাড করেন অ্যাড করতে পারেন। এখান থেকে চাইলে আপনারা সরাসরি নেক্সট করে দিবেন। আমি তো এখান থেকে নেক্সট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপশন ইওর শর্ট, এখানে শর্ট ক্যাপশন অ্যাড করতে বলছে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকনের মতো আছে, আমরা পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে টোটাল যে ফুল ভিডিওটা আছে, মানে যে শর্টসটা এখানে আছে, শর্টের প্রত্যেকটা সুন্দর সুন্দর ফ্রেম আছে। এখান থেকে আপনার পছন্দ মতো ফ্রেম, মনে করেন যে আমি এখান থেকে একটা ফ্রেম অ্যাড করব। সাপোজ সাপোজ আমি এই শটটা অ্যাড করব। সো তার জন্য আমরা এখান থেকে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটার উপর আমরা রেখে দিব। এটা ঘোরালে এটা আপনার এখান থেকে যে ফ্রেমের উপর রাখবেন সেই ফ্রেমটা আপনার শর্ট হয়ে যাবে। দেন আমি এখান থেকে আহ, এই শর্ট এই ফ্রেমটা রাখবো, এইটা আমার থাম্বনেল হিসেবে ব্যবহার করা হবে। সো এখান থেকে আমরা ডান দিয়ে দিব। ডান দেওয়ার পর আমরা কিন্তু দেখছেন থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে অনেক সুন্দর করে। দেন এখান থেকে আপনি ডিসক্রিপশন দিয়ে দিবেন, যে আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিই। 1 মিনিটে এক পৃষ্ঠা, এক পৃষ্ঠা কিভাবে টাইপ করবেন। সো খুব ইজিলি আমরা এইভাবে শর্ট আপলোড এবং শর্টসে সুন্দরভাবে থাম্বনেল অ্যাড করতে পারবেন। দেন এখানে নিচে আছে প্রাইভেট, আপনি চাইলে প্রাইভেট করে রাখতে পারেন বা শিডিউল করে রাখতে পারেন। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে পাবলিক করে দিতে পারেন, আনলিস্টেড করে রাখতে পারেন বা শিডিউল করে রাখতে পারেন। সো আমি আমাদের দেখানোর জন্য বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে রিমিক্স যেটা আছে, অ্যালাউ রিমিক্স করে দিবেন। দেখা যাচ্ছে অ্যালাউ রিমিক্স করলে কি হবে, যে অন্য কেউ যদি আপনার ভিডিও নিয়ে রিমিক্স করতে চায়, দেখা যাচ্ছে তার সাথে সাথে আপনি কিছু যদি মনিটাইজেশন থাকে, অবশ্যই আপনি কিছু প্রফিট পাবেন, প্লাস আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আরো দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। তো এখান থেকে কমেন্ট অপশনটা অন করা অবশ্য আছে, এটা অন করা থাকবে, যদি অফ করা থাকে অবশ্যই অন করে নেবেন। এভাবে কি অন করে রাখলে কি হবে, আপনার অডিয়েন্স আপনার মতামত অডিয়েন্স তার গুরুত্বপূর্ণ মতামত আপনাকে জানাতে পারবে। অডিয়েন্স কি চাচ্ছে কি চায়, আপনি তার কমেন্টস মাধ্যমে তার মতামতের মাধ্যমে আপনি অবশ্যই সুন্দর করে জানতে পারবেন। আর চাইলে এখান থেকে লোকেশন আমি সাজেস্ট করবো না লোকেশন দেওয়ার, কারণ আপনি যদি দেন যে শুধু ঢাকা দিয়ে দিতে পারেন বা যে খুলনা থেকে খুলনা, যে যেখানে থাকে সেখানে দিয়ে দিতে পারবে। সো আপনার যে অডিয়েন্স, অডিয়েন্স তো আমরা শুধু ঢাকা বা খুলনা না, ওয়ার্ল্ড যে অডিয়েন্স গুলো আছে, সুতরাং এখানে সেটা দিয়ে দিবেন যে পৃথিবী বিশ্বের লোক যেন আমরা দেখতে পারে। শুধু বাঙালি যে আপনি যে বাংলায় তৈরি করছেন আপনার যে টিউটোরিয়াল বা টিউটোরিয়াল ভিডিও, শুধু যে আহ, বাঙালি সাতক্ষীরা ঢাকা বা খুলনায় থাকে তা কিন্তু না। বাঙালি কিন্তু বিভিন্ন সৌদি আরব, কানাডা, মালয়েশিয়া বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন প্রদেশে কিন্তু বাঙালি থাকে। তো সেখান থেকে চাইলে আপনার ভিডিও তারা দেখতে পারবে। সুতরাং আপনারা লোকেশনটা অলরাইট করে দিবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিও দেখে উপকৃত হন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। সো ফ্রেন্ড, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।